আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি সকাল সকালে শুরু করলাম। আর আজকে সকালে ঘুম থেকে উঠেই রান্নাঘরে ঢুকছি, কারণ রান্নাঘর অনেক এলোমেলো ছিল কালকে। তো ভোর রাতে ভাত খাইছি না, ভাত খাওয়ার পরে মানে সব কিছু রান্নাঘরে এনে রাখছি আর এলোমেলো করে রাখছি। তো সকালে উঠেই আগে রান্নাঘরে আসছি, রান্নাঘরে থালাবাটি ধুইলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, কারণ কালকে ওরকমভাবে ভালোভাবে রান্নাঘর পরিষ্কার করা হয় নাই। তো এর জন্য আর কি আজকে সকালে উঠেই রান্নাবান্নার আগে সব কিছু ধুইয়া টুইয়া পরিষ্কার করে নিলাম। দেখেন ওয়ালগুলো একেবারে চকচক করতেছে, সব কিছু সাবান দিয়ে আর কি ধুইছি। তো ধোয়ার পরে এখন হচ্ছে রান্নাবান্না বসাইছি। আর আজকে আমার রান্নাবান্নার আয়োজন হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, করলা দিয়ে, আলু দিয়ে ভাজি, আর হচ্ছে পাতলা ডাল, আর হচ্ছে একটা মুরগি রানবো। আর মুরগিটা এখন আমি এটা ধোয়া শেষ, এখন এটার মধ্যে অল্প করে একটু হলুদের গুঁড়ি আর হচ্ছে লবণ মাইখা রাখবো। কারণ মুরগিটা যে কোনো মাংসের ভিতরে না, আর মাছের ভিতরেও আগে থাকতে একটু লবণ মশলা একটু দিয়ে রাখলে না ওই জিনিসটা স্বাদ হয় ভালো, কারণ লবণটা ভিতরে ঢোকে। তো এর জন্য আর কি আগে থাকতে একটু আমি মাইখা রাখবো, একটু হলুদ আর একটু লবণ। আর ভাজিটা বসাই দিছি। তো এগুলো কিন্তু করল্লা না, মানে আমি করল্লা বলছি আর কি, করল্লা না, করল্লা হচ্ছে বড়গুলা, এগুলা হচ্ছে উস্তা ছোটোগুলা। তো উস্তাগুলা কিন্তু খুবই ভালো লাগে ভাজি করলে। তো এখানে ভাজিটা হইতে থাক, আর ওই চুলাতে আমার ডাল, আর এখানে হচ্ছে মুরগিটা ভাজা হইতেছে। তো আর পাওগুলা কিন্তু অনেক ফুটে, পাও আর কি তেলের ভিতরে দিলে ভাজনের সময়। তো যাই হোক, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিও। আর এখানে হচ্ছে ঘরটারও এলোমেলো ছিল, তো মাত্র বিছনাটা ঝাড়া হয়েছে, ঘর এখনও মোছা হয় নাই। আর আমি রান্নাবান্না কিন্তু দুপুরে করে ফেলি, হয়তো 2-1 দিন একটু দেরি হয়ে যায়, কারণ কাজ যেদিন বেশি থাকে ওদিন একটু দেরি হয়ে যায়। আর রান্নাবান্না দুপুরে শেষ করি, কারণ আর আগে যখন এখন ইফতারি ভাজি না ঘরে, যখন ইফতারি ঘরে ভাজতাম না তখন আমি দুপুরে রান্নাবান্না করে ফেলতাম, শুধু বিকেলে আর কি 4টা 4:30টার দিকে শুধু ইফতারিগুলি ভাজতাম। কারণ রমজান মাসে ইফতারির টাইমে আমার রান্নাঘরে থাকাটা বা অন্য অন্য কাজ থাক, এটা আমার পছন্দ না। কারণ ইফতারির আধা ঘন্টা আগে নির্মে কাজকর্ম সেরে ইফতারি নিয়ে বসে একটু দোয়া দরুদ পড়বো, একটু মনাজাত নিব, এটাই হচ্ছে নিয়ম। তো জানি না, অনেকে দেখা যায় অনেকে ইফতারির টাইমে রান্নাঘরে থাকে, আজান দিয়ে দেয়, তারপরও রান্নাঘরেই থাকে, কিন্তু আমার এই কাজগুলো একেবারে পছন্দ না। তো এখানে আমার তরকারিটা কিন্তু মুরগির তরকারিটাও এই যে কষানো শেষ, অল্প করে পানি দিয়ে দিছি। আর এখানে হচ্ছে চিড়াগুলো ভাজতাছি, কারণ অনেক দিন ধরে নাই চিড়াগুলো রেখা দিয়েছিলাম ঘরে। তো ভাবছি নারকেল দিয়ে খাবার, নারকেলগুলো অনেক দিন ধরে ফ্রিজে, তো মনে থাকে না, আর ইফতারির পরে 2টা রুটি খাইলে না আর কিছুই খেতে ইচ্ছা করে না। তো আজকে মেয়েরে বললাম যে তুমি ভাজো, আর আমি এখানে ইফতারি নিয়ে বসছি, ইফতারিগুলো ছিঁড়বো। তো যাই হোক, আমার এক আপু কালকে কমেন্ট করছেন, তো কমেন্টটা দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে, কারণ খুব সুন্দর কমেন্ট করছেন। ইনশাল্লাহ আপনারা যেহেতু আমার পাশে আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যদি আমাকে হায়াতে বাঁচায় রাখে আমিও আপনাদের সাথে আছি। আর আল্লাহ পাক আছে, সর্বপ্রথম হচ্ছে আল্লাহ, আল্লাহ পাক কিন্তু সবার সাথে আছে, আর আল্লাহ পাক সব কিছুই দেখে। তো যাই হোক, আপনারা আমার পাশে থাকবেন আর আমি থাকবো না, এটা কোনো কথা হইলো? অবশ্যই আপনাদের পাশে আমি আছি। তো আপু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানে হচ্ছে এখন ইফতারির আয়োজন করতেছি। আর আজকে কিন্তু ফল টল কিছুই কাটি নাই, কারণ ফল আজকে কাটতে না করছে, এর জন্য ফল কাটি নাই, শুধু শরবত গুলাইছি। আর হচ্ছে ওনাকে মুড়ি মাইখা দিলাম, আর আমি হচ্ছে যে মেয়ে রুটি ভাইজাই না দিছে, রুটি খাচ্ছি তরকারি দিয়ে। তো ইফতারির পরে যাব একটু বাবার জন্য একটু তরকারি নিয়ে, কারণ আমার বাবার কথা মনে হলে না আমার কলিজাটা ফাইটা যায়। কারণ আমার মা চলে যাওয়ার পরের থেকে না, মানে আগে তো বাবার ওরকমভাবে হয়তো কেয়ার করতাম না, কিন্তু আমার মা মারা গেছে পরে তো আমার বাবা অনেক অবহেলিত। তো যার যার সংসার নিয়ে সে ব্যস্ত। আর আমার বাবা আমার মার হাতের রান্না খাইতো, আমার মার হাতের রান্না অনেক পছন্দ করতো। তো এখন হয়তো ওরকমভাবে আমরা রান্নাবান্না করতে পারি না, আমার বাবার হয়তো ভাত খেয়ে তৃপ্তি মিঠে না। তো আমার বাবা না একেবারেই ভাঙা গেছে, আগের চেহারা টেহারা সবই শুকায় গেছে। তো কিছু করার নাই। তো আমি ভাবলাম কি যে আজকে একটু ভাজি টাজি রান্না করছি, একটু দিয়ে আসি। তো আমি একটু মুরগির তরকারি একটু ভাজি আমার বাবার জন্য নিয়ে গেছি। তো নিয়ে যাওয়ার পরে আমার বোনের মেয়ে ভাত দিছে, তো ভাত খাইছে। তো আমার বোনের মেয়ে বলতেছে, আন্টি আন্টি আজকে তোমার তরকারি পাইয়া না নাই, আজকে 2বার করে ভাত নিছে, 2বার করে ভাত নিছে। তো আমার বোনের মেয়ে খালি এগুলো বলতেছে।
মানে মুখে ভাল লাগছে, এর জন্য আরও থাকে রোজা। অল্প কয়টা ভাত খায়, আর ভোর রাতে তো খায়ই না, সন্ধ্যা রাতে কয়টা ভাত খায় আর ভোর রাতে খায় না। তো সব সময় আর কি আমার মা রাতে রান্না খাইছে। আর এখন আজকে 3 মাসের বেশি হবে আমার মা মারা গেছে। তো আজকে এখন মনে করেন ঘুরে ফিরে আমাদের সবার হাতের রান্নাই কম বেশি খায়। হয়তো ওরকমভাবে আমার বাবার তৃপ্তি মিঠে না, কারণ আমার মার রান্না ছিল একরকম, আমরা রান্না করি আরেক রকম। আর রান্না বান্নার কাজগুলা কিন্তু সবাই একরকমভাবে পারে না। তো যাই হোক, দোয়া করবেন আমার বাবার জন্য সবাই, কারণ রোজা রাখে রমজান মাসে আমার বাবা একেবারেই মানে কেমন যেন হয়ে গেছে বলতে পারি না। কারণ আর ওনার খাওয়া খাদ্য না, আমার বাবার খাওয়া খাদ্য এমনিও খুব কম। হ্যাঁ, এই যে ইফতারি টাইমে মুড়ি টুড়ি কিছুই খাবে না। আর দই চিড়াটা খুব পছন্দ করে। তো আবার দই চিড়া আয়নাও রাখে ঘরে।